এই আমরা এই বাসায় থাকছি, এখন রওনা দিচ্ছি আমরা গ্রুপ সবাই। হুইলিং পাড়ায় ছিলাম, আজ এখন তিনাপের দিকে রওনা হচ্ছি। সকাল 9:30 বাজে। তাড়াতাড়ি রওনা দিতে হবে, আরো আগে রওনা দেওয়ার দরকার ছিল। পুরা এই জায়গায় 150 পরিবার থাকে। সবাই এখন তিনাপের দিকে রওনা দিচ্ছি। আমরা তিনাপের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে পাহাড়, ওটা পের আরো অনেক পাহাড় আছে, আমাদের পের হতে হবে। আজকে কালকে থেকে আরো বেশি কষ্ট হতে পারে। আজকে একটু রিস্কি আছে, পিছলে পাথর আছে, পা পিছলে পুরা আলুর দম অবস্থা হবে। পাহাড় এখন পাড়ি দিতে হবে। সামনের পথটা আর এত পাহাড় থাকবে না, কিন্তু পাথরগুলি অনেক রিস্কি। কালকে থেকে, গতকালকে পাথর এত ছিল না জিরিপথের, আজকের জিরিপথের পাথর তিনাপে যাওয়ার যে ছোট বড় সব পাথর নাকি খুবই পিছিল। একবার পা ফসকাতে পারলে পায়ের হাড্ডি বা যে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। এখন এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে ভাত খেয়ে রওনা দেওয়াতে আমাকে একটু টায়ার্ড করে দিছে বেশি। ভাত, মুরগির মাংস আর ঝোল দিয়ে খাওয়ার পর রওনা দিলাম। বেশিক্ষণ রেস্ট নিতে পারি নাই। আমরা ওই যে রনিং পাড়া দেখা যাচ্ছে, আমরা ওই দিক থেকে প্রায় আধা কিলোর উপরে হেঁটে আসলাম, প্রায় 1 কিলোর মতো। পাহাড়টা চড়াই দেওয়ায় খুবই কষ্টকর লাগে। এই ভাইরা ফেরত এসে পড়ছে, শরীর নাকি ভালো না, তাই পরবর্তীতে আবার যাবে। আজকে আর যাবেন, তারা ঢাকা ফিরে যাবে। আজকে আমার একটু কষ্ট হচ্ছে, আমি 2 রাত ঘুমাই নেই, গত 2 রাত। তো কালকে 7 ঘন্টা মতো ঘুমাইছি, তারপরও মনে হলো পর্যাপ্ত ঘুম হয় নাই। ওই তো রুইলিং পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই পাড়া থেকে আসলাম। এই পাহাড় চড়ে, অনেক উঁচা পাহাড়। এখন আমাদের আরো সামনে, এরপরে আর পাহাড় নাই বললো, শুধু সমতল ভূমি। 5 জনের একটা গ্রুপ ব্যাক করছে, তারা যেতে পারতেছে না, তাদের শরীরের কন্ডিশন নাকি ভালো না। পরবর্তীতে তারা চেষ্টা করবে আবার যাওয়ার জন্য। এতখানি পথ এসে আবার ব্যাক করা বোকামির কাজ আমার মতে। এই যে সিপি পাহাড় দেখা যাচ্ছে, বাংলাদেশের এখন 3য় না 4র্থ নাম্বার, 3300 ফুট উচ্চতা। কুয়াশার কারণে টেবিল পাহাড়টা দেখা যাচ্ছে না, এটা তো সিপি পাহাড়, দেখতেই পাচ্ছেন। আমরা অনেক উপরে আছি, যে ঘর দেখা যাচ্ছে একটা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এখন শুধু নামতে হবে। আমরা এখন আরো 1.5 থেকে 2 ঘন্টা হাঁটবো, যদি ভালো মতো হাঁটা যায় ঠিক মতো। তাহলে যদি রেস্ট না নিই, তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত তিনাপ সাঁইতার ঝর্ণার কাছে। আমরা জিরিপথের পানির শব্দ পাচ্ছি। এই যে জিরিপথ ধরে এখন এগিয়ে যাব। জিরিপথের শুনতে পাচ্ছেন, আমরা পাহাড়ের উপর থেকে জিরিপথের পানির শব্দ পেয়ে গেছি অলরেডি। এখন জিরিপথ ধরে এগিয়ে যাব, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত তিনাপ সাঁইতার। আল্লাহ আমাদের রহমত করলে আমরা পৌঁছে যাব খুব দ্রুত। হ্যাঁ, যাচ্ছি। মাঝ বিরতি, আমাদের প্রায় অর্ধেক পথ চলে আসছি। পাড়ায় পৌঁছানোর পরেই শুরু হবে জিরিপথ। ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, খুব রিল্যাক্সে নামতে হবে এখান থেকে। পিছনে এরকম হয়ে যাবে, গাইড আসছে, আর এর সাথে 2 জন আমাদের বন্ধু। আমরা এখন জৈতলং পাড়ায় চলে আসলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, উপজাতিদের বাসস্থান জৈতলং পাড়া বলে ওরা।
এখন খুব তাড়াতাড়ি এসে পড়লাম। এখন এই পাড়া থেকে আমরা কিছুটা রেস্ট নিয়ে আবার রওনা দিব জিরিপথের পানির পানির সূত্রপাত ধরে। ও চার দিক পাহাড় আর পাহাড়। আমার ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না, ভিডিওতে আসতেছে না। এই তো পাহাড় পাহাড়, তাদের ভাষায় বলা হয় মাইং পারোয়া, মানে আমাদের গাইড বললো মাইং পারোয়া এই পাড়াটার নাম। আমরা এখন এই যে দেখ চতুর্দিক পাহাড়, আর ওই পাহাড়টা দেখ কত সুন্দর। আমাদের পেছনে একটা গাইড আরে একটা গ্রুপ আসলো। আমরা এখন আনারস খাওয়ার বিরতি নিলাম। আনারস খুবই টেস্টি, রসালো আনারস, একটু এনার্জি পেলাম। এই তো আমাদের সামনে রুবেল ভাইরা এখন ফটো শেষ এসে বললাম সেই কাঙ্ক্ষিত পাড়ায়। পাহাড় বেষ্টিত একটা গ্রামটা অনেক সুন্দর, গ্রামটা দেখার মতো। পাড়া বলে কয়েকটা বাড়িঘর, বেশি না, 8-10টা বাড়িঘর। ওই তো পাহাড়টা, চতুর্দিকেই পাহাড়, ছোট বড় অসংখ্য পাহাড়। এইসব এলাকায় থাকতে খুবই ভালো লাগে, কিন্তু আধুনিকতার ছোঁয়া নাই, এই হলো একটা ঝামেলা। আমরা এখন মাইপার পাড়া থেকে ফিরে যাচ্ছি, জিরিপথ ধরে এগিয়ে যাব। আমরা সব রোদ উঠতেছে, তাড়াতাড়ি রওনা দিতে হবে, আবার টায়ার্ড হয়ে যাব। ঢালে মালে কেউ দৌড় দিবেন না ভাই। আমরা এখন জিরিপথ পার হতে হবে না, জিরিপথ পেয়ে গেলাম, ধরে এগিয়ে যেতে হবে। বোকা শুধু দেখলাম। সরি, আমরা জিরিপথ ধরে এগিয়ে যাব না, আমরা ওই দিক দিয়ে যাব। পানিতে জিরিপথে হাত পা ধুয়ে আবার পুনরায় হাঁটা দিলাম। এই যে পাশে আর একটা জিরিপথ, পাশেই পেয়ে গেলাম আর একটা জিরিপথ। জিরিপথ ধরে আবার এগিয়ে চললাম। এখানে আছে একজন। মনি ভাই अब কল ক্লাস। আচ্ছা, জিরিপথ ধরে এগিয়ে চলতেছি। পানি খুব ভালো লাগতেছে, পাড়ায় পাড়ায় হাঁটতে ঠান্ডা লাগতেছে। এখন একটু একটু দুর্গমের মতো মনে হচ্ছে, এত দুর্গম না, এরকম ট্রেকিং করার অভ্যাস যারা তারা এগিয়ে যেতে পারবেন। ছোট ছোট পাথরগুলি এখন আমাকে ভালোই বোকাইতেছে, একটু পরে পরে আমার জুতার ভিতর ঢুকে পড়তেছে পাথর। পথ ধরে এগিয়ে চলা খুবই আনন্দময়, রোমাঞ্চকর মনে হয়। আমাদের ডিসকভারির জনপ্রিয় ক্যারেক্টার বিয়ার গ্রিল, ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রিলের কিছু কাহিনীর কথা মনে পড়ে যায়। তার ট্যুরগুলি এরকমই, ম্যাক্সিমাম ট্যুরগুলি এরকম, যে পথ ধরে সেও এভাবে এগিয়ে চলে। এদিকটা একটু দুর্গম হচ্ছে আস্তে আস্তে। ওয়াও, পানির কি বিশাল স্রোত, ওয়াও।